আজকে আমরা অনেকগুলো শব্দ শিখব যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা সহ স্পিকিং ইংলিশে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করে থাকি। সো আমি রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটা দেখবে তারা যেন শব্দগুলো শিখে নেয়, বিশেষ করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন প্রাইমারি স্কুলের পরীক্ষা, হ্যাঁ, এই টাইপের যে পরীক্ষাগুলো হয়, সরকারি যে চাকরি পরীক্ষা, সেই পরীক্ষাগুলো এই শব্দগুলো ইউজুয়ালি আসে এবং এগুলো খুবই কমন। তো আমাদের এগুলো শিখে নেওয়া উচিত। আর ভিডিওটা বারবার দেখলে আমার মনে হয় এটা খুব ইজি হয়ে যাবে, কারণ ভোকাবুলারি শেখার উপায় হচ্ছে শোনা, বারবার শোনা প্লাস রিভিশন দেওয়া। আর এক্ষেত্রে এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে আই থিঙ্ক। আমি এইভাবে অভ্যস্ত শিখি, সো সেই জন্যই আমি শেয়ার করতেছি। সো শুরু করা যাক। সো ফার্স্ট শব্দ হচ্ছে ইকোনমাইজ। ইকোনমাইজ অর্থ কী? ইকোনমাইজ অর্থ হচ্ছে মিতব্যয়ী হওয়া, পরিমিতভাবে খরচ করা। অর্থাৎ যে ব্যক্তি হিসেব করে খরচ করতে পারে সেই হচ্ছে মূলত ইকোনমাইজ। হ্যাঁ, তাকে যে ব্যক্তি পরিমিতভাবে খরচ করে, হ্যাঁ, তাকে বলা হয় ইকোনমিক্যাল পারসন। আর ইকোনমাইজ উদাহরণ দিলে সহজ হবে, যেমন উই নো ওয়েল, আমরা খুব ভালো করে জানি, হাউ টু ইকোনমাইজ অর্থাৎ কীভাবে হিসেব করে ব্যয় করতে হয়, ইন টার্মস অফ এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে আমরা সেটা খুব ভালো করে জানি, কীভাবে বুঝে শুনে ব্যয় করতে হয়। হ্যাঁ, সেটাই হচ্ছে ইকোনমাইজ। তো ইকোনমাইজ দিয়ে আমরা আরও সেন্টেন্স মেক করব, যখন শিখবো তখন এটা আরও মেক করব, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর ইকোনমাইজের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল অর্থ হচ্ছে মিতব্যয়ী, হিসাবী। আর সিনোনিম হচ্ছে ফ্রুগাল, স্পেয়ারিং, থ্রিফটি। সো ফর এক্সাম্পল, শি ইজ সো ইকোনমিক্যাল, সে এতটাই হিসেবী, সে খুবই হিসাবী। দ্যাট শি ডাজ নট স্কোয়ান্ডার অফ হার অ্যানুয়াল স্যালারি, সে এতটাই হিসাবী যে সে তার যে মান্থলি যে স্যালারিটা পায় সেটার অপব্যয় করে না, উড়ায় দেয় না, সে বুঝে শুনে খরচ করে। অ্যান্ড আরেকটা উদাহরণ, মাই মাদার ইজ ওয়ান অফ দ্য থ্রিফটি হাউস ওয়াইফস, অর্থাৎ হিসাব পরিমিত ব্যবহার, মিতব্যয়ী, হ্যাঁ, মিতব্যয়ী হাউস ওয়াইফদের মধ্যে আমার মা হচ্ছে একজন। দ্যাট আই এভার সিন, যেটা আমি আর কখনো দেখিনি। ঠিক আছে, সো আমরা এইভাবে সেন্টেন্স মেক করব। সো ইকোনমাইজ হচ্ছে ভার্ব আর ইকোনমিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা আমাদেরকে বুঝতে হবে আর ইউজটা জানতে হবে। এখানে হচ্ছে ইকোনমিক্যাল অ্যাডজেক্টিভ আর এখানে হচ্ছে ইকোনমাইজ ভার্ব। এখানে হচ্ছে থ্রিফটি, থ্রিফটি হচ্ছে থ্রিফটি হাউস ওয়াইফস, এই থ্রিফটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমাদের ইউজটা বুঝতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে অ্যাভারিশিয়াস। অ্যাভারিশিয়াস অর্থ হচ্ছে লুবি, লুলুপ, কোনো কিছুর প্রতি লুপ থাকা, লুবি, কোনো কিছুর প্রতি তার একটা তীব্র আকাঙ্ক্ষা, লুব। অ্যাভিড, গ্রিডি, কভিটার্স, এগুলো হচ্ছে সিনোনিম। সো এক্সাম্পল, মাই আঙ্কেল ইজ সো কভিটার্স and he is trying to occupy my father's property in a deceived way. অর্থাৎ আমার চাচা এতটাই লুবি যে সে আমার বাবার সম্পত্তি মানে চিটার বাটপারি করে দখল করার চেষ্টা করতেছিল। সো অ্যাভারিশিয়াস অর্থ হচ্ছে লুবি। গ্রিডি, আমরা ইউজুয়ালি গ্রিডি ইউজ করে থাকি, যে গ্রিডি অর্থ হচ্ছে লুবি, কিন্তু এখানে অনেকগুলা বেশ সুন্দর শব্দ আছে যেগুলো আমরা খুবই ফর্মাল এবং আমাদের রাইটিংয়ে এগুলো আমাদের ব্যবহার করা উচিত, যেমন কভিটার্স অ্যান্ড অ্যাভারিশিয়াস। অ্যাভারিশিয়াস বানান করে পড়তে হবে, অ্যাভারিশিয়াস, কভিটার্স। অ্যাভিড, কোনো কিছুর প্রতি লুভ, লুলুপ, মানে খুবই আকাঙ্ক্ষিত, সেটা নেগেটিভ কনোটেশন। সো আমাদের সম্পত্তির প্রতি লোভ, কারোর পরের সম্পদের প্রতি যার লোভ থাকে সেই হচ্ছে অ্যাভারিশিয়াস পারসন। দেন হচ্ছে কিউপিডিটি। কিউপিডিটি হচ্ছে সম্পত্তির প্রতি লোভ। আর সেটা হচ্ছে রাপাসিটি। রাপাসিটি এক্সাম্পল, হিজ কিউপিডিটি টু মাই প্রপার্টি হ্যাজ রিভিলড ইন মেনি ওয়েজ, অর্থাৎ আমার সম্পত্তির প্রতি তার যে একটা লোভ সেটা প্রকাশ পেয়েছে বিভিন্ন উপায়ে। আমি সেটা বুঝেছি যে আমার সম্পত্তির প্রতি তার একটা কিউপিডিটি আছে, র্যাপাসিটি আছে। র্যাপাসিটি, কিউপিডিটি অর্থ হচ্ছে সম্পত্তির প্রতি যখন লোভ বোঝাবে, প্রপার্টির প্রতি যখন আমরা লোভ কাজ করবে, সেটা হচ্ছে কিউপিডিটি, র্যাপাসিটি। অর্থাৎ কারো অন্যের ধন সম্পত্তির প্রতি যখন লোভ প্রকাশ পায় সেটাকে বলা হয় র্যাপাসিটি, কিউপিডিটি।
তো আমরা এই কিউপিডিটি আর র্যাপাসিটি কিন্তু হচ্ছে নাউন, হ্যাঁ, সেই জন্যই কিন্তু যে এখানে পসেসিভ প্রোনাউনের পরে আসছে যে কিউপিডিটি, ঠিক আছে। তারপরে র্যাপেশাস হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যখন কোনো শব্দ শিখবো এই শব্দটার আমরা বিভিন্ন ফর্ম শিখবো, নাউন, প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো এই র্যাপেশাস হচ্ছে অ্যাডজেক্টিভ। Your rapacious attitude of father's property has destroyed a good relationship among us. অর্থাৎ আমাদের মধ্যে যে একটা ভালো সম্পর্ক, সেটাকে তোমার যে সম্পত্তির প্রতি তোমার যে একটা লোভ, যে চরিত্রটা, সেটা আমার বাবার সম্পত্তির প্রতি তোমার যে তীব্র লোভ, সেটাই আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে। সো র্যাপেশিয়াস হচ্ছে সম্পত্তির প্রতি যখন আমাদের লোভটা কাজ করে, অর্থ, ধন সম্পত্তির প্রতি, অন্যের ধন সম্পত্তির প্রতি, তখনই আমরা কিউপিডিটি আর র্যাপাসিটি শব্দটা ইউজ করব। দেন হচ্ছে গ্র্যাচুইটার্স অর্থ হচ্ছে ফ্রি, কমপ্লিটলি ফ্রি। আমরা তো ইউজুয়ালি ফ্রি ইউজ করে থাকি, ইট ইজ ফ্রি, বাট এর একটা সুন্দর ফর্মাল ওয়ার্ড হচ্ছে গ্র্যাচুইটার্স। We get a lots of books that are completely gratuitous. অর্থাৎ আমরা অনেক বই পেয়েছি যেটা একদম বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগে নাই। সো gratuitous. It's completely gratuitous that I have got from him. অর্থাৎ আমরা এইভাবে সেন্টেন্স মেক করব, গ্র্যাচুইটার্স। এগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসছে বিগত সময়ে, সেগুলোই কিন্তু আমি এখানে নোট ডাউন করেছি। দেন হচ্ছে মিউনিফিসেন্ট, জেনারাস অর্থ হচ্ছে দানবীর, দান প্রতি মহাপ্রাণ, মানে অর্থ হচ্ছে এর সেম হচ্ছে বিগ হার্টেড, ফ্রি হ্যান্ডেড, অর্থাৎ যে ব্যক্তি অনেক বেশি দান করে, দানশীল, তাকে বলা হয় মিউনিফিসেন্ট, জেনারাস, বিগ হার্টেড, ফ্রি হ্যান্ডেড। তো উচ্চারণটা আমি সাজেস্ট করব গুগল করে শুনে নিতে, সাউন্ডটা শুনে নিতে বারবার, তাহলে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা আসবে। ফর এক্সাম্পল, এখন উদাহরণ দিই, আওয়ার লিডার ইজ ভেরি জেনারাস, সে খুবই দয়ালু, অ্যাজ যেহেতু হি ইজ অফারিং আ নাম্বারস অফ থিংস such as food, clothes to helpless people that we see. অর্থাৎ আমরা দেখেছি যে আমাদের নেতা বিভিন্ন অসহায় মানুষকে অনেক ধরনের জিনিস দিতেছে, যেমন জামা কাপড়, এগুলা। তো সে অনেক দয়ালু, দানবীর, সে অসহায় মানুষকে অনেক কিছু দেয়, টাকা পয়সা, খাবার দাবার দেয়। তো হি ইজ জেনারাস, হি ইজ সো জেনারাস। মাই আঙ্কল ইজ সো জেনারাস, মাই father is so munificent one. So munificent, generous, big-hearted, free-handed, এগুলো হচ্ছে দানবীর, যে অনেক বেশি দান করে তাকেই বলা হয় দানবীর, দান প্রতি মহানুভ, অনেক দয়ালু, সেই অর্থ হচ্ছে munificent, generous. সো আজকের মতো এতটুকুই। আমরা এগুলা দেখব, বারবার শুনবো, তাহলে একদম মেমোরিতে চলে আসবে, মাথায় গেঁথে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওটা দেখতেছো, দেখো, অনেক কাজে দেবে। যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিবা, থ্যাংক ইউ সো মাচ।